হয়ে গেছে সিদ্ধ, একটু পরেও নামাইলিমু। তো ঠান্ডা হয়ে গেছে আম, ওই দেখুন থালে আম সত্য দিছি, আর এটা হইল গিয়া সসপ্যানে ডাকনা। সো হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার উপলব্ধ। আজকে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে গেছি। আজকে আম সত্তর ভিডিও নিয়ে গেছি। তাই যখন আম সত্য বানাইছি, আম সত্যটা কিরকম বানাইছি এটা আপনার লোকের শেয়ার করলাম। বহুদিন থেকে ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারলাম না, ভিডিও বানাইতেও পারলাম না, কোনো দিকে যেতেও পারলাম না। আর আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো ভিডিওটা একটা আমসত্ত্ব রেসিপি নিয়ে। তো আমরা ঘরোয়াভাবে আমসত্ত্ব কিভাবে বানাই, আর আজকে আমি বানাইমু আমসত্ত্ব। ফার্স্ট টাইম আজকে আমি বানাইমু আমসত্ত্ব। তো এটা আপনার লোকে শেয়ার করবো। আমসত্ত্ব তো বিভিন্ন ধরনের বানানি যায়, আর আজকে আমি বানাইমু। তো এই বছর আম গাছও আম প্রচুর আইছে, তুফানও প্রচুর ফালাইছে, আর আমরাও খাইছি। যতটুকু ফালাইছি তুফানে তার তো বেশি আমরা খাইছি। আর অত আম তো খাওয়া যায় না, তো ভাবলাম যে আম সত্য দিয়ে রাখি, 1-2 বছর থাকবো। তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আমি চেষ্টা করবো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর জায়গা দেখানি। চলুন আজকে আমসত্ত্ব রেসিপিটা আপনার লোকে শেয়ার করবো, কিভাবে আমরা বড় আমসত্ত্ব বানাই। চলুন ভিডিওটা শুরু করি। আমসত্ত্ব বানাইবার লাগে আমটারে আগে সিদ্ধ দিতে লাগে। তো সিদ্ধটা দিমু আগে চুলার মধ্যে। তো আগুন জ্বলাই লইলাম আমি এখন। তো বহুত কষ্ট হয়, আগুনটা জ্বলাইলাম। আর চুলার রান্না খাইতে কিন্তু স্বাদ। আর আজকে চুলার মধ্যে দেখুন আগুন খুব সুন্দর উঠছে। তো আমি আগুন দৌড়াইছি আমি লোকে এই ক্যারি ব্যাগ দিয়া, দেখুন। তো 2টা প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিছি আর ধরে গেছে। তো এখানে আছে লাকড়ির ছামটি, পাতলা পাতলা করিয়া যে আমি কুদাল বানাইছিলাম একটা, তো কুদালের বেটের এই গুড়াটি রয়েছে। তো এটি দিয়ে দৌড়াইছি, আগুন জ্বলাই লিছি। ওখানে হইল গিয়া লাকড়িটারে সুন্দর করিয়া দিলেই মারে কইলাম আজকে তুমি বানাইতে লাগতো না, আজকে আমি সিদ্ধ করবো। আর যখন পারি না তোমার ডাক দিমু, তখন কড়াইটা বয়াই দিম। ওই যে কড়াইটা, আর এই কড়াইয়ের মধ্যে খালি সিদ্ধ দেওয়া হয়, এর লেগে এটা রাখি দিছি, বয়াই দিছি কড়াই। আর এখানে আছে আম, রাত্রে মায়ে কাটিয়ে রাখছেন আম, এটির এখন সিদ্ধ দিমু। চুলায় খুব ধুমাদের। এখন দিলাইমু আম। তো এখানে সব পাকনা আম আছে, কাঁচা আম নাই, সব পাকনা আম। এই বছর তো আম প্রচুর আইছে, গাছ থেকে যেরকম তুফানে ফালাইছে ওইরকম আমরা খাইছিও। আর প্রচুর আম, কি দেখেন প্রচুর আম। এর লেগা আম তো আর বেশি খাওয়া হন না, তো এর লেগা ভাবলাম যে আমরা আম সত্ত্ব দিয়েই রাখে দেই, 2-3 বছর পর্যন্ত থাকবো আম সত্ত্ব দিলে। তো এটা সিদ্ধ হইব। তো সিদ্ধ হওয়ার যখন গরম পুরা হয়ে গেছে, সিদ্ধ হওয়ার আর একটু পরে পরে ঘাটাইয়া দিতে লাগে, যাতে নিচে লাগে না। তো এর লেগে পরে পরে ঘাটাইয়া দিয়ার। তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর 10-15 মিনিট পরে নামাই লিমু। তো মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে, তার একটু বাকি রয়েছে। সিদ্ধ করার পরে এটারে কত সময় রাখমু নিচে নামাইয়া ঠান্ডা হওয়ার লেগা। ঠান্ডা হওয়ার পরে তারপরে এটারে লইমু।
তো পাক্কা হয়ে গেছে সিদ্ধ। আর একটু পরেও নামাই লিমু। আর আমি মতো বেশি পারি না ঘাটাইতে, এর লেগা দূর থেকে আমি ঘাটাইয়া দিয়ার যাতে সিটাটা আমার শরীরে না হয়। তো আমরা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এই গামলার মধ্যে নামাই লিমু। এই গামলার মধ্যে নামাইমু যাতে আমটারে তাড়াতাড়ি ঠান্ডা করতে পারি ফ্যানের নিচে রাখিয়া। তো ফ্যানটা চালাইমু, চালাইয়া এই আমটারে ঠান্ডা করমু। এই দুই গামলার মিলাইয়া যাতে কম কম রাখমু, ভাগ করিয়া যাতে ঠান্ডা হয়ে যায়, যাতে রৌদ্র থাকতে থাকতে কিছুটা শুকাই যায়। এদিকে আমার চুলার আগুনও শেষ, একদম একটা বাঁশ দিছিলাম, বাঁশটা জ্বলিয়া শেষ হয়ে গেছে। আর আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর লাগতো না আগুন আগুন দেওয়া। আবার নামাইলে নামাই লিছি। ওইটা একটু ঠান্ডা হইব, ফ্যান ঠান্ডা করার লেগে ফ্যানের নিচে রাখবো। তো দুটোটাই মিলে একটু দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি ফ্যানের নিচে লই আইছি, তো এটি এখন ঠান্ডা করবো ফ্যানের নিচে। ফ্যান চালাইয়া দিছি, তাড়াতাড়ি এটা ঠান্ডা করতে লাগবো যাতে রৌদ্র থাকতে থাকতে কিছু একটা শুকাই যায়। পুরো ঠান্ডা না করলেই তার রসটা লোয়া যেত না। তো সিদ্ধ করিয়া আমি হিটারে ঠান্ডা করে লিছি, ফ্যানের নিচে দিয়ে একটু লাড়াচাড়া করিয়া ঠান্ডা করে লিছি। এখন এটারে লইমু একটা ছাকনির মধ্যে। তো এইটার মধ্যে আমি এই বেতের এটা যে যে জানোইন কমেন্টও জানাই। আমরা গ্রামের ভাষায় এটারে কই চালইন, চালইন চাইন। রসটা লইমু আর এই গামলাটা থাকবো নিচে। তো চাইনটা লইছি, এই বেতের চাইনের মধ্যে চাকমু। ঠান্ডা হয়ে গেছে পুরাপুরি। এই যে চাইন লই লিছি, 2 আনছি চাইনটা। এখন আমি এটার মধ্যে লই নিব। তো এইরকম করি এখানে আমি লইলেই আর রসটা যাতে মাঝখানটা খালি পড়ে লইয়া সাইডের দিকে বেশি নিয়ে আনুন, নাইলে সাইডের দিকে পড়ে যাব। তো এখন তো বৃষ্টির দিন, বৃষ্টির কোনো গ্যারান্টি নাই, ওয়েদার ফট করে চেঞ্জ হয়ে যায়, এখন রৌদ্র এখন বৃষ্টি। তো এই কারণে তাড়াতাড়ি করিয়া নামাইয়া এখানে ঠান্ডা করে লিছি, করিয়া এখন আবার চাইন নাইয়া তারপরে এখানে একটু পাতলা পাতলা করিয়া থালে দিয়ে রৌদ্রের মধ্যে দিলেই যাতে তাড়াতাড়ি অল্প একটু শুকাই যায়, আর নাইলে কষ্টের ফল দিতে যায়। পুরা ঠান্ডা হয়ে গেছে, বেশি সময় লাগছে না। নিচের দিকে পরে
কিছুটা আরও এটা ইয়ে করলাম, চাইনাইরাম, আর কিছুটা হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর গুঁড়ামরিচ দেওয়া হইব। এখন মা আইসুন তাড়াতাড়ি করার লেগে আর রৌদ্র যাইব গে, যেহেতু দুপুর হয়ে গেছে, কিছু একটা শুকাইলে ভালো আর কি, কাঁচা গন্ধটা যাইব গিয়ে, এর লেগে এখন একটু স্বাদের লেগে আর কি গুঁড়ামরিচ দেওয়ার ভাল লাগে, ঝালে মিষ্টিয়ে বহুত ভাল লাগে এরকম গুঁড়ামরিচ দিলে। কেউ কেউ শুকনো মরিচও দেয়, শুকনো মরিচও দেওয়া যায়, ছোটো 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 করিয়া শুকনো মরিচও দেওয়া যায়। ওখানে এটারে মিক্স করা, মিক্স করিয়া তারপরে আমরা থাল রেডি হয়ে গেছে, থালের মধ্যে তেল দেওয়া হয়েছে, একটু রিফাইন তেল দেওয়া হয়েছে এই থালটির মধ্যে, যাতে লাগে না আর কি, শুকাইবার পরে পট করে উঠে যায় যখন তেল দেওয়া হয়েছে। তো পাতলা পাতলা করে দেওয়া হবে যাতে তাড়াতাড়ি শুকাই যায়, পাতলা করে দিই। মা আসলা রান্না করা, তো রান্না শেষ, এখন আইসে এটা তাড়াতাড়ি দেওয়ার লাগে আর কি, তাই রেডি করিয়া দিবা নিয়া টিনের উপরে দিলে তাড়াতাড়ি হইব, তাড়াতাড়ি শুকাইব। তো টিনের গরমও লাগবো আর থালের গরমও লাগবে, লাগে থাল লইছি। তো অন্য বড় বড় জিনিসও দেওয়া যায় যাতে তাড়াতাড়ি শুকাই যায়, পাতলা পাতলা করে দেওয়া আর কি। এদিকে আমি এখনো রইছে কিছু টিরে ইয়া করলাম। এটিরে মিহি করিয়া তারপরে এটি দিলাইম, লেইটুইব দেখিয়া তাড়াতাড়ি করলাম আর কি। আমরা রেডি, থাল দুইটা থাল রেডি হয়ে গেছে। তো এটা এখন রোদে দেওয়া হইব। দেখুন একটা সসপ্যানের ঢাকনা লওয়া হয়ে গেছে বড়, তো এটার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এখন এটার মধ্যে দেওয়া যাতে তাড়াতাড়ি শুকাই যায়, পাতলা করে দেবো, একটু বেশি করে দিব গুঁড়ামরিচ। দুইটাতে একটু বেশি করে ঝাল দেওয়া হয়েছে। দিতে এটা একটু পাতলা করে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি শুকাই যায়, আর এটার উপরে আবার দেওয়া হইব একটু শুকাই যাও, তখন নিয়ে টিনের উপরে দিলাইমু, হয়ে গেছে রেডি। তো লইয়াই গেছি আম সত্য, এটা এখন রোদে দিমু, টিনের উপরে দিয়ার টিনটা গরম আছে আর পট করে শুকাইব, এর লেগা এটি রোদ্রে দিয়ার টিনের মধ্যে। এদিকে আরো আছে, এটি শুকাই গেছে। তো আজকের রোদ্রে এটি পুরা শুকাই যাইব। আর আমরার উপরেই আছে আম গাছ, প্রচুর আম ধরছে, প্রচুর আম ধরছে। এখন তো নাই, মিডিলে মিডিলে মনে হয় এক দুইটা আছে, আর শেষ, মানে নিচে উপরে খালি আম আর আম আসলো। আর ওইদিকে আরেকটা আছে আম, ওইখানের গাছটা, তো এইখানের গাছটা আমটা এখনো আছে, মিডিলে মিডিলে দেখা যায়, দূর থেকে দেখা যায়, যাতে এটার মধ্যে দূর থেকে তো দেখাই যায় না, অত আম আসলো মানে। তো এই গাছেরই আম এটি। তো আম তো রোদ্রে দিলেছি, তো আম শুকাক, একদিন লাগবো শুকাইতে।
ওই দেখুন তাহলে আমসত্ব দিছি আর এটা হইলো গিয়া সসপ্যানে ডাকবো। তো আমসত্ব শুকাই পরে রেডি, একদিনের রোদ্রে আমসত্ব শুকাই গেছে, পুরা শুকাইয়া রেডি হয়ে গেছে আমসত্ব। এটা খাইতে কিন্তু খুব স্বাদ হইব, টক ঝাল মিষ্টি আর পাকনা আমের সত্য। তো এমনি তো মিষ্টি আছে আর একটু ঝাল দিছি, খুব সুন্দর হয়েছে। এটা আমি আপনার উঠে দেখাইলাম। খুব সুন্দর হয়েছে আমসত্বটা, সুন্দর হয়েছে না? ভাল লাগে, পাতলা পাতলা খাইতে স্বাদ, গাঢ় বেশি স্বাদ লাগে না খাইতে। যেটা মোটা হয় একটু চৌড়া আর কি, এটা স্বাদ লাগে না খাইতে, পাতলাটা স্বাদ লাগে খাইতে। আর এখন আমি আমসত্ব রোলটা বানাই দেখাই, কাটিয়া আর কি রোল বানাইমু। চলো খাটি, একটু সুন্দর লাগে আর কি, ডিজাইন করিয়া কাটমু। একটা একটা করিয়া কাটি আমি রাউন্ড শেপ দিয়ার। চারটা পিস কাটিয়ে চারটা পিস বানাই লিছি। রাউন্ডটার পরে আরো দুইটা কাটিয়ে রাখছি, দুইটা ডিজাইনের, একটা হলো বরফি আর একটা হলো চারকুনা। তো এটা আমি আগে কাটিয়ে রাখিয়ে দিছিলাম, এর লেগে আর এটার ভিডিও করতে পারছি না। তো এটা তো যার যারই পছন্দ মতো কাটিয়ে দিতে পারবা, একটা ডিজাইন আর কি হইতো। তো এটাই হলো আমসত্ব রেসিপি। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখাবো নতুন একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।